বৃহস্পতিবারের স্পোর্টস স্কোপে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে যে খবরগুলির দিকে চোখ রাখবো তার মধ্যে প্রথমেই রয়েছে ভারতের ম্যানচেস্টার টেস্ট। ভারত এবং ইংল্যান্ডের মধ্যে ম্যানচেস্টারে অত্যন্ত গুরুত্বপূর্ণ চতুর্থ টেস্ট ম্যাচ খেলা শুরু হয়েছে এবং ভারত যখন আমরা এই কপি পাঠাচ্ছি অর্থাৎ যখন আমরা এই শুটিং করছি সেই সময় ভারতের রান 6 উইকেটে 321, 2টি উইকেট পড়ে গেছে। শার্দুল ঠাকুর এবং রবীন্দ্র জাদেজা প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন, কিন্তু ব্যাট করতে এসছেন ঋষভ পন্থ। এটি সব থেকে ভারতীয় দলে আসার খবর যে ঋষভ পন্থ আবার ব্যাট করছেন এবং তিনি 39 রানে অপরাজিত রয়েছেন। এই অবস্থায় তিনি ব্যাটিং শুরু করেছেন। 6 উইকেট 321, অর্থাৎ ভারত যে বড় রান ইনিংস করতে চলেছে সে বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। শার্দুল ঠাকুর কিন্তু যথেষ্ট আত্মপ্রত্যয় নিয়ে ব্যাটিং করছিলেন, কিন্তু তিনি আউট হয়ে গেছেন। রবীন্দ্র জাদেজা আউট হয়ে গেছেন 20 রানে। সুতরাং ভারতীয় দলের পক্ষে বড় রান করার ইনিংস করার কোনো সম্ভাবনা যে নেই সে কথা যেমন বলা যাবে না, তেমন বলা যেতে পারে যে ভারত বড় রান করেও ম্যাচ হারছে এবং ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচে তারা পরাজিত হচ্ছে। এটি কিন্তু ভারতীয় দলের একটি রেওয়াজ। ভারতীয় দল প্রথম ইনিংসে ভালো রান করলেও পরবর্তী পর্বে সেই তালমিল ঠিক রাখতে পারছে না, যার জন্য ভারতীয় দলকে পরাজিত হতে হচ্ছে। এই বিষয়টির দিকে ভারতীয় দলকে অবশ্যই মনোযোগ হবে ম্যানচেস্টারের এই চতুর্থ টেস্টে, কারণ ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডের মাঠ যেভাবে তৈরি হয়েছে তাতে ভারতীয় পেসাররা বাড়তি সুবিধা পাবেন। নতুন খেলোয়াড় আনসুল কাম্বোজ তিনি কতটা খেলবেন, দলের সঙ্গে কতটা মানিয়ে নিতে পারবেন তার উপর নির্ভর করছে সবকিছু। এই ছিল ক্রিকেটের খবর। এবার আমরা আসি ফুটবলের খবরে। ডুরান্ড কাপ ফুটবল শুরু হয়ে গিয়েছে মাত্র গতকাল। মমতা বন্দ্যোপাধ্যায় বলে কিক মেরে খেলার উদ্বোধন করেছেন। এই ডুরান্ড কাপে ইস্ট বেঙ্গল 5-0 গোলে হারিয়েছে প্রতিপক্ষ দলকে, অর্থাৎ দক্ষিণ ভারতের একটি দলকে হারিয়ে তারা ডুরান্ড কাপে শুরু করেছে তাদের জয়যাত্রা। ডুরান্ড কাপ শুরু হয়েছিল 1888 সালে। মার্টিন ডুরান্ড নামে একজন বিখ্যাত ইংরেজ সেনাধ্যক্ষ ছিলেন। মার্টিন ডুরান্ড, তার নামে এই ডুরান্ড কাপটি হয়। প্রথমে খেলা হতো সিমলাতে, সিমলা থেকে খেলা শিফট করে আসে দিল্লিতে এবং দিল্লির পর এখন হচ্ছে কলকাতায়। এটি কলকাতায় ষষ্ঠ মরশুম। উৎপল গাঙ্গুলি যখন আইএফএ সেক্রেটারি ছিলেন সেই সময় তিনি ডুরান্ডকে কলকাতায় নিয়ে আসার ব্যাপারে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন। আশ্চর্যের ব্যাপার যে ডুরান্ডে একটি অদ্ভুত ব্যাপার ঘটে। ডুরান্ডে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে যতই পার্থক্য থাকুক, এখানে কিন্তু বর্তমান সরকারের তত্ত্বাবধানে এই সেনাবাহিনী এই টুর্নামেন্টটা করে। এই সেনাবাহিনীর অধীন হচ্ছে কেন্দ্রের বিজেপি সরকারের। সুতরাং বলা যেতে পারে ফুটবল তৃণমূল এবং বিজেপিকে অন্তত পক্ষে একটি জায়গায় মিলিয়ে দিয়েছে। এই গেল ডুরান্ডের খবর। এবার আসি কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগের খবরে। কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে কিন্তু কড়া পদক্ষেপ নিচ্ছে আইএফএ কট অফ ম্যাচ সম্পর্কে। কলকাতা ফুটবলে কট অফ বা গড়াপেটা ম্যাচ ফিক্সিং হচ্ছে, এই অভিযোগ পর আইএফএ নড়ে চড়ে বসেছে। আইএফএ কলকাতা পুলিশের হাতে এই দায়িত্ব দিয়েছে তদন্তের ভার এবং 4 জন খেলোয়াড়কে এবং একজন অ্যাসিস্ট্যান্ট কোচকে তারা সাসপেন্ড করেছে। যারা সাসপেন্ড হয়েছে তাদের মধ্যে রয়েছে মুসলিম মোল্লা এবং সানিক মুর্মু, দুজনই মেসারাস ক্লাবের খেলোয়াড়। মেসারাস ক্লাবের সহকারী কোচ রাজীব দেকেও সাসপেন্ড করা হয়েছে এবং সাসপেন্ড করা হয়েছে খিদিরপুর ক্লাবের খেলোয়াড় অভিজ্ঞকে। এদের বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার অভিযোগ রয়েছে, যদিও এরা গড়াপেটা করেছেন কিনা তা পুলিশ তদন্ত করে দেখবে। আপাতত সাসপেন্ড করা হয়েছে এদের যতদিন না পর্যন্ত পুলিশের তদন্ত শেষ হয়। লালবাজারের ব্যাপারে আটঘাট পেরে আসরে নামছে তারা, কলকাতা ফুটবলকে কলুষমুক্ত করার জন্য লড়াই চালাচ্ছে। অন্যদিকে প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে ইস্ট বেঙ্গল এবং মোহনবাগানের খেলা শনিবার দিন কল্যাণীর মাঠে হবে। এই ম্যাচে মহিলা দর্শক যদি মাঠে বেশি আসে তাহলে মাঠে গন্ডগোল কম হতে পারে, এমন একটি ধারণা থেকে পুলিশ কমিশনার রাজীব কুমার তিনি জানিয়েছেন যে মেয়েদের টিকিটের মূল্য হ্রাস করার জন্য আইএফএ তার সেই আবেদনে সাড়া দিয়েছে। 150 টাকা যে টিকিট রাখা হয়েছিল মেয়েদের জন্য সেই টিকিটের মূল্য কমিয়ে করা হচ্ছে 100 টাকা। 10,000 লোক প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে খেলা দেখতে পারবেন মোহনবাগান ইস্ট বেঙ্গলের ডার্বি ম্যাচে। যদিও ডার্বি ম্যাচে বলছি, কিন্তু তা সত্ত্বেও বলতে পারি যে জুনিয়র দল দুটি দলেরই খেলবে এবং দুই দলের কোচ কার্ডোজো এবং বিনু জোন্স তারা দুজনেই চেষ্টা করবেন দলের খেলোয়াড়দের প্রতিষ্ঠিত করতে এই ম্যাচে, কারণ এই ম্যাচ যারা যে দল জিতবে তারা সুপার 6 এর পথে এক কাপ এগোবে সে কথা বলে দেবার অপেক্ষা রাখে না। এই ছিল আজকে স্পোর্টস স্কুপের খবর। স্পোর্টস স্কুপ নিয়ে আবার ফিরবো আগামীকাল অর্থাৎ শুক্রবার। ততক্ষণ পর্যন্ত বিদায় নিচ্ছি, ধন্যবাদ।